নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। ওড়িশা এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মরক্কো দেশের লেফট উইংয়ে খেলা বিদেশি প্লেয়ার হামজা এল ওয়াস্তি, তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ওড়িশা এফসি। ওড়িশা এফসিকে নিয়ে এরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো আমরা যদি এই হামজা এল ওয়াস্তিকে নিয়ে কথা বলি, তো হামজা এল ওয়াস্তি হলো 30 বছর বয়সী মরক্কো দেশের লেফট উইংয়ে খেলা বিদেশি প্লেয়ার। প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 3.6 করোড়। প্লেয়ারটির লেফট উইং এবং রাইট উইং দুই পজিশনেই তিনি খেলতে পারেন। প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে 30 জুন 2025 গিয়ে। এই প্লেয়ারটি তিনি তার এখন সেরা ফর্মে আছেন। এই হামজা এল ওয়াস্তি তিনি 2024-25 মরশুমে 26টা অ্যাপিয়ারেন্সে 7টা গোল এবং 4টে অ্যাসিস্ট তিনি করেছেন। আশা করি তোমরা বুঝতেই পারছো যে প্লেয়ারটি কেমন ধরনের প্লেয়ার। প্লেয়ারটি তিনি এখন বেশ ভালো ফর্মে আছেন। এই প্লেয়ারটির সঙ্গে ওড়িশা এফসি কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা মোটামুটি এগিয়েছে। এরকমই একটা আপডেট ওড়িশা এফসি কিনে জানতে পাওয়া যাচ্ছে। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আরেক মরক্কো দেশের সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার এআই আমরানি। তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আইএসএলের দুটি ক্লাব, কেরালা ব্লাস্টার এফসি এবং হায়দ্রাবাদ এফসি। এই দুটি ক্লাব এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এরকমই একটা বড় আপডেট এই দুটি ক্লাব কিনে জানতে পাওয়া যাচ্ছে। আমরা যদি এই এআই আমরানিকে নিয়ে কথা বলি, তো এই প্লেয়ারটি 28 বছর বয়সী মরক্কো দেশের সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার। প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 3.6 করোড়। প্লেয়ারটির সেন্টার ব্যাক ছাড়াও রাইট ব্যাক এবং রাইট মিডফিল্ড এই পজিশনেও তিনি খেলতে পারেন এবং প্লেয়ারটি তার কারেন্ট ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হচ্ছে 30 জুন 2025 গিয়ে। যেটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি এবং হায়দ্রাবাদ এফসি এই দুই ক্লাবের সঙ্গেই তার কথাবার্তা বেশ অনেকটাই এগিয়ে গেছে এবং একটু এগিয়ে আছে কেরালা ব্লাস্টার এফসি, তারপরেই আছে হায়দ্রাবাদ এফসি। তো এরকমই একটা বড় আপডেট এই দুই ক্লাবকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। তো এই দুই ক্লাবের এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে যদি কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। বেঙ্গালুরু এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে বেঙ্গালুরু এফসির বিদেশি প্লেয়ার, দুই বিদেশি প্লেয়ার আলবার্তো নোগুয়েরা এবং রায়ান উইলিয়ামস, তো এই দুই বিদেশি প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট বাড়াতে চায় বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট। এরকমই একটা বড় আপডেট বেঙ্গালুরু এফসিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। এটাও জানতে পাওয়া যাচ্ছে যে বেঙ্গালুরু এফসি তরফ থেকে এই দুই বিদেশি প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট বাড়ানোর জন্য তাদের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে বেঙ্গালুরু এফসি। এরকমই একটা বড় আপডেট এই দুই বিদেশি প্লেয়ারকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। দেখা যাক এই দুই বিদেশি তারা বেঙ্গালুরু এফসির সঙ্গে কন্টিনিউ করে নাকি, এটা এখন দেখার বিষয়। পরবর্তীকালে যদি কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে। মোহন বাগানকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে মোহন বাগানের লেফট উইংয়ে খেলা প্লেয়ার লিস্টন কোলাসো, তো এই প্লেয়ারটিকে নিয়ে একটা বড় রিমোট বেরিয়ে আসছে। অ্যাজ পার রিমোট, তো তোমরা এটা রিমোট হিসেবেই ধরবে। তো এটা রিমোট হিসেবে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে। তো যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে লিস্টন কোলাসোর ওপর ইন্টারেস্ট প্রকাশ করেছে আইএসএলের 3টি ক্লাব। সেই 3টি ক্লাবের মধ্যে আছে কেরালা ব্লাস্টার এফসি, বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া। এই 3টি ক্লাব লিস্টন কোলাসের ওপর ইন্টারেস্ট প্রকাশ করেছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে লিস্টন কোলাসের সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট আছে 31 মে 2027 সাল পর্যন্ত। তো এই লিস্টন কোলাসোকে যদি এই 3টি ক্লাবের মধ্যে কোনো ক্লাব সাইন করাতে চায় এবং এই লিস্টন কোলাসোর জন্য যদি অল আউট ঝাঁপাতে চায় তাহলে মোহনবাগানকে বেশ একটা বড় টাকার ট্রান্সফার ফি দিতে হবে সেই ক্লাবকে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে মোহনবাগানের এই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে মোহনবাগানের ম্যানেজমেন্ট তারা ছাড়বে বলে কখনোই মনে হয় না। তো রিমোট হিসেবে বেরিয়ে এসেছে আপডেটটা, তো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। মোহন বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহনবাগান তারা সুপার কাপে প্রথম ম্যাচ খেলতো আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্স এফসির বিরুদ্ধে। তো চার্চিল ব্রাদার্স তারা সুপার কাপ থেকে নাম তুলে নেওয়ার জন্য মোহনবাগান সরাসরি 26 এপ্রিল
সুপার কাপের কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে মোহনবাগান। তো মোহনবাগানকে নিয়ে এই আপডেটটাই ছিল। মোহনবাগান 26 এপ্রিল কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে। এরপর আমাদের এটাই দেখার যে এই 26 এপ্রিল মোহনবাগান কাদের বিরুদ্ধে খেলে, এটাই এখন দেখার বিষয়। এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসির গোলকিপার আর্শদীপ সিং। তো এই আর্শদীপ সিং তিনি এফসি গোয়া থেকে লোনে হায়দ্রাবাদ এফসিতে গিয়েছিলেন। তো তার ডিলটা একটা লোন কন্ট্রাক্ট ছিল, হায়দ্রাবাদ এফসির সঙ্গে তার যে লোন কন্ট্রাক্ট ছিল সেটা শেষ হয়ে গেছে এবং তিনি এবার এফসি গোয়াতে ফিরতে চলেছেন। তো আর্শদীপ সিংকে নিয়ে এরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।